এই লোকটা ক্ষুধার জ্বালায় বরফ খেতে শুরু করেছে। ক্ষুধার যন্ত্রণায় সে কান্না করতে থাকে, কারণ গত 3 দিন ধরে এই ফ্ল্যাটের মধ্যে সে আটকা পড়ে আছে। খাবার বলতে শুধুমাত্র একটা বিস্কিট তার কাছে বাকি আছে, সেটাও সে খেয়ে ফেলে। আর আজকে থেকে 3 দিন আগে লোকটা এখানকার একটা দামি পেন্টিং চুরি করতে এসেছিল, কারণ ফ্ল্যাটের মালিক সপ্তাহখানেকের জন্য একটা ভ্যাকেশনে গেছে। ঠিকঠাক মতো সে নিজের চুরিটা করেও নেয়, কিন্তু এখান থেকে বের হওয়ার সময় সে দরজার মেইন পাসওয়ার্ডটা দিতে গিয়ে একটা ভুল করে বসে, যার ফলে এই ফ্লোরের সমস্ত সিকিউরিটি সিস্টেম অন হয়ে যায়। আর সেখান থেকে বের হওয়ার প্রত্যেকটা রাস্তা এক এক করে বন্ধ হতে থাকে। এমনকি এখানকার সিকিউরিটি এতটাই নিখুঁত যে পালানোর রাস্তা বন্ধ হওয়ার পাশাপাশি এখানকার নেটওয়ার্ক সিস্টেম একদম করাপ্টেড হয়ে যায়। তাই কারো কাছে সে সাহায্যের জন্য ফোন পর্যন্ত করতে পারবে না। অস্থির হয়ে সে খেয়াল করে যে ওখানকার মেইন দরজাটা কাঠের তৈরি, যার কারণে সে নিজের হাতটা একটা ধারালো চাকু দিয়ে দরজার মধ্যে একটা ফুটো করতে শুরু করে। কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পর ছোট্ট একটা ফুটা করে সে দেখতে পায় দরজার ওপাশে একটা মোটা স্টিলের লেয়ার বের হয়ে আছে। এরপর চোরটা পানি খাওয়ার জন্য সেখানকার বেসিনে যায়, কিন্তু বুঝতে পারে এই ফ্ল্যাটের মালিক এখানকার পানির লাইন বন্ধ করে গিয়েছে। এভাবে ঘন্টার পর ঘন্টা পার হলে একসময় সে ফ্ল্যাটে খাবার খুঁজতে ফ্রিজ ওপেন করে, কিন্তু সেখানে কিছু এক্সপায়ার হয়ে যায়, মশলাপাত ছাড়া কিচ্ছু নেই। এমনকি সে ওখানকার টেবিলের উপর যে ফলগুলো দেখেছিল ওগুলো আসল নয়, বরং এক একটা পাথরের শোপিস। যাতে সে বিরক্ত হয়ে ওখান থেকে একটা উঠিয়ে সেটা দিয়ে বিল্ডিং এর থাই ভাঙার চেষ্টা করে, কিন্তু সেখানকার গ্লাসে লেগে উল্টা পাথরটাই ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়, কিন্তু গ্লাসের কিছুই হয় না। তারপর সে হঠাৎ খেয়াল করে অটোমেটিক্যালি ওখানকার সবগুলো এসি থেকে গরম বাতাস বের হতে শুরু করেছে। আর এইসব ঝামেলায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। সেই ফ্ল্যাটের ভেতরে ছোট্ট একটা সুইমিং পুল ছিল, তাই পানি খাওয়ার জন্য চোরটা সেখানে যায়। কিন্তু সেই সুইমিং পুলের পানিও এতটাই লবণাক্ত ছিল যে কোনোভাবেই সেটা খাওয়া সম্ভব না। যেন মনে হচ্ছিল এই ফ্ল্যাটের মালিক চোরকে সাহায্য করার জন্যই আগে থেকেই ফ্ল্যাটটা সাজিয়ে রেখেছে। এবার সে বুদ্ধি করে অনেকগুলো কাগজের টুকরা জোগাড় করে, তারপর ওখানে থাকা একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কাগজে আগুন লাগায়। তারপর আগুনটা সে নিজের ফায়ার সেন্সরের দিকে যখন নিয়ে যায়, তখন সেখানকার স্বয়ংক্রিয় আগুন নেভানোর প্রক্রিয়াটা চালু হয়ে যায়। সিলিং থেকে অটোমেটিক পানি ঝরতে শুরু করে। এই পানি ছিল স্বাভাবিক পানি। চোরটা মন ভরে এবার পানি খেয়ে নেয়, তবে এই পানির কারণে সেখানকার সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলো নষ্ট হয়ে যায়। তারপর তার চোখ যায় সিলিং এর একটা ভেন্টিলেশনের দিকে। সে ঘরের সমস্ত ফার্নিচার একত্রিত করে একটা উঁচু স্তূপ বানায়। তারপর সেগুলোর উপরে চড়ে সেই ভেন্টিলেশন দিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা কোনো ভেন্টিলেশন ছিল না, বরং শুধু ঘরে আলো ঢোকার জন্য একটা জায়গা ছিল। সেই ফাঁকা জায়গাটা মোটা গ্লাস দিয়ে কভার করা ছিল, কিন্তু তবুও চোরটা সর্বোচ্চ চেষ্টা করে যে ওখানকার কনক্রিট ভেঙে সে গ্লাসের নাট বের করে, কিন্তু নাটটা খোলার মতো কোনো উপায় সে খুঁজে পাচ্ছিল না। এক সময় একটা কাঠের টুকরাকে সেই নাট খোলার জন্য একটা আকৃতি দিতে শুরু করে, আর এইভাবেই এক এক করে সে নাটগুলো এবার খুলতে শুরু করে। কিন্তু শেষ নাটটা খোলার পর সব থেকে খুশি হয়ে যায়, আর প্রায় 6টা দিন পর সেখান থেকে পালিয়ে যাওয়ার একটা আশা খুঁজে পায়।